হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি কিছু বকবক করছি, যাই হোক ওই সব শুনতে হবে না, তোমরা আমার এই বকবক শোনো। তো সেদিন ছিল আমার একটা শ্যুট, আর সেদিন এত 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 রোদ উঠেছিল, উফ মানে জাস্ট কি বলি, এত রোদ উঠেছিল। তারপরে এই যে আমার ফটোগ্রাফার ভাইও চলে আসলো, আর ও যাতে রোদে ঝলসে না যায় এর জন্য নিজেই আমাকে বলছিল, দিদি আমাকে একটু সানস্ক্রিন দাও না গো, মাখি। বলে আচ্ছা ভাই মাখ, পরে ঝলসে ফলসে যাবি। মানে কি আর বলি, আজকালকার দিনে চ্যাংড়া ব্যাংড়া মানে একবারে বোঝো না মানে। গাইস, আমরা কাশবনে ফটোশ্যুট করতে এসেছিলাম, কিন্তু ওই যে কি বলে, দূর থেকে কাশবন সুন্দরী লাগে কিন্তু কাছে গেলে বোঝা যায়। কিন্তু এখানে এসে আমরা পাহাড় দেখতে পেরেছি, ওই কাঞ্চনজঙ্ঘা বোঝা যাচ্ছে। ছাতা নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছে, রাস্তা থেকে কুড়িয়ে ছাতা নিয়ে এসেছে। খুব কই পেয়েছিস ভাই তুই ছাতাটা? কোথায় পেয়েছিস? তোমাকে রোদের মধ্যে রাখবো, ভালো লাগবে? ছায়া দিচ্ছি তাও। তুমি দেখো এটা ওরা ওদিকে ডিসকাস করছে কোথায় আমাকে, জঙ্গলের ভিতর ঢুকে আমি বুঝতে পারছি না কোন হাঁপায় চাপায় আমাকে ঢুকিয়ে শ্যুট করাবে। কিন্তু যেটা সবচেয়ে মানে সুন্দর একটা বিষয়, এই যে ছাতা। ছাতাটা দেখো কি সুন্দর একটা, মানে সেই সুন্দর না ব্যাপারটা, এটা মানে এটা একটু মানে কোন অ্যাঙ্গেলের ছাতা আমাকে একটু তোমরা প্লিজ জানিও। ছাতাটা সুন্দর আছে, তোমাদের লাগলে আমাকে তোমরা ইনবক্স করতে পারো বা কমেন্ট করতে পারো, আমি তোমাদের জানিয়ে দেবো কোথায় পাওয়া যায়। এই দেখো কত স্ট্রাগল করে আমাকে আসতে হচ্ছে, মানে ভাই রে চুলকানি পাতা রে, লজ্জাবতী পাতা। ও মা, কোথায় গেছি? ও বাবা, তো তোমরা দেখতেই পেলে একটা ভিডিওর জন্য আমরা কতটা স্ট্রাগল করি। মানে সত্যি বলছি, সেদিন আমার মনে হচ্ছিল মানে আমার মুখের সামনে মনে হয় কেউ কতগুলো আগুন ধরেছে, আমার মুখ শরীর মানে পুরো পুড়ে যাচ্ছিল। মানে কত কষ্ট করে যে আমরা এই ভিডিওটা করেছি, মানে কি আর বলি, মানে কিছু বলার নেই। মানে এত 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 কষ্ট, এই জাস্ট কালো হয়ে গেলাম গাইস। রোদ দিলেই ফর্সা হয়ে যাবে, এই যে দেখো। তো আজকে আমাদের শ্যুট শেষ। এদিকে ঘোরো। আমি জাস্ট ভাই রোদের মধ্যেই কেন, আমি জাস্ট ঝলসে গেছি। ওই হাঁপায় চাপায় গিয়ে আমরা শ্যুটটা কমপ্লিট করলাম। তারপর ওখানে শ্যুট কমপ্লিট হওয়ার পর আমরা তো আর ওখানে থাকতেই পারছিলাম না, তো আরেকটু ভিডিও আর ফটোশ্যুট বাকি ছিল, তো আমরা চলে গিয়েছিলাম সাগরদিঘি। কিন্তু সাগরদিঘিতে গিয়েও দেখি এত রোদ। তো যাই হোক, কোনোভাবে আমরা শ্যুটটা তারপর কমপ্লিট করলাম। আর শ্যুট কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার আজকের ব্লগটাও এইটুকুই ছিল। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো আজকের জন্য সবাইকে